নমস্কার। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। কুকিং অ্যান্ড মাই ভিলেজ চ্যানেলে আবারও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ রান্না করব সরষে বাটা দিয়ে দেশি ট্যাংরা মাছের ঝাল। আর এইভাবে আপনারা নতুন নতুন রান্নার ভিডিও পেতে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সকাল সকাল বাবা বাজার থেকে দেশি ট্যাংরা মাছ কিনে এনেছে। মাছগুলোকে কেটে ধুয়ে ফিরে আসছি। কিছু সময় পর বাজার থেকে কিনে আনা দেশি ট্যাংরা মাছগুলোকে কেটে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। তারপর লবণ হলুদ মাখিয়ে আমি কিছু সময়ের জন্য রেখে দিয়েছি। দেশি ট্যাংরা মাছের ঝাল বানানোর জন্য কিছুটা আলুকে বেশ সরু সরু করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার মাছ ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। এবার তেল বেশ ভালো করে গরম করে নিচ্ছি। দিয়ে দিলাম লবণ হলুদ মাখানো ট্যাংরা মাছ। মাছের পরিমাণ বেশ অনেকটাই আছে, তাই আমি দুবার মাছগুলোকে ভাজবো। আর দেখুন, মাছগুলোর এক পিঠ ভাজা হয়ে গেলে তারপর আমি মাছগুলোকে উল্টে দেব। মাছগুলোর একদিক ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে উল্টে দিচ্ছি। মাছের ঝাল বানানোর জন্য ট্যাংরা মাছগুলোকে আমি একটু কড়া করেই ভাজছি। দেখুন, মাছগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। একইভাবে বাকি মাছগুলো কড়াইতে দিয়ে দিয়েছি। এবার এই মাছগুলো খুব ভালো করে ভেজে নেব। সব ট্যাংরা মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আপনারা কারা কারা ট্যাংরা মাছ খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। এবার মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন। ফোড়ন হালকা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা চেরা। এবার খুব ভালো করে মশলা কষিয়ে নিচ্ছি। মশলা কিছুটা কষানোর পর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার আমি কিছু গুঁড়ো মশলা দেব। দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেশ কিছুটা হলুদ গুঁড়ো। লবণ ও গুঁড়ো মশলাগুলো দিয়ে আবারও মশলা বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন মশলা কষানোর পর কালারটা বেশ ভালো এসছে, আর মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে কেটে রাখা আলুগুলো দিয়ে মশলার সঙ্গে আমি কষিয়ে নিচ্ছি। এদিকে আলুটা কষানো হতে থাক, আর ওদিকে আমি সর্ষে বাটা জলে গুলে নেব। দেখুন, কিছুটা সর্ষে বাটা বাটিতে নিয়েছি। এবার সামান্য পরিমাণে কিছুটা জল আমি সর্ষে বাটার মধ্যে দিয়ে বেশ ভালো করে সর্ষে বাটা গুলে নেব। এদিকে আলু প্রায় কষানো হয়ে এসেছে। আবারও 2-4 বার নাড়াচাড়া করে আলুটাকে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আঁচ বাড়িয়ে সর্ষে বাটাগুলা জল আমি কড়াইতে দিয়ে দিলাম। আরও কিছুটা জল লাগবে রান্নার জন্য, দিয়ে দিয়েছি। এবার বেশ ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে ঝোল খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে ওপর থেকে পাতলা পাতলা করে কেটে রাখা টমেটো আমি দিয়ে দিলাম। এইভাবে ওপর থেকে পাতলা করে টমেটো দিয়ে দিলে মাছের ঝাল খেতে কিন্তু বেশ ভালো লাগে। এবার 5 মিনিটের জন্য ঢাকা লাগিয়ে দিলাম। প্রায় 5 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে নিয়েছি। আর দেখুন, ঝোল অনেকটা কমে গেছে, আর টমেটোগুলো গলে গেছে, আলুও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি আগে থেকে ভেজে রাখা দেশি ট্যাংরা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার নাড়াচাড়া করে মাছগুলোকে ঝোলের মধ্যে ভালো করে ডুবিয়ে দিচ্ছি। মাছ দেওয়ার পর মাছের ঝাল এবার ঢাকা লাগিয়ে 5 মিনিটের জন্য আবারও ভালো করে ফুটিয়ে নেব। প্রায় 5 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে নিয়েছি। আর দেখুন, ট্যাংরা মাছের ঝাল খুব ভালোভাবে ফুটে গেছে, আর খুব সুন্দর একটা কালার এসছে, আর গন্ধও বেশ ভালো বেরিয়েছে।
আপনারাও বাড়িতে বিভিন্নভাবে ট্যাংরা মাছ রান্না করে থাকেন, তবে এইভাবে একবার ট্যাংরা মাছের ঝাল রান্না করুন, খেতে অবশ্যই আপনাদেরও ভালো লাগবে। আর দেখুন ঝোল খুব ভালোভাবে ফুটে গেছে। এবার আমি ট্যাংরা মাছের ঝাল একটা পাত্রে ঢেলে নিচ্ছি। দেশি ট্যাংরা মাছের ঝাল পরিবেশন করার জন্য রেডি হয়ে গেছে। আর আপনারা দেখেই বুঝতে পারছেন যে দেখতে কতটা লোভনীয় হয়েছে। আশা করি খেতেও বেশ ভালো লাগবে। আর আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে পাশে থাকার অনুরোধ রইল।